আমাদের ঈমান যে আমাদের কাছে থাকে না এটা আল্লাহ ভালো করে জানে কথা কয় না আমাদেরকে আল্লাহ বলেন বান্দারে জায়গায় বে জায়গায় মাথা টেকাইলো কিন্তু ঈমান যায় কথা হয় না মাথা খাওয়ার জন্য কপাল খাওয়ার জন্য বানাইছে রব্বে কারীম বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো ঈমান থাকবো নি জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে চলবো নি মাজারে দরগায় বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা টেকানো যাইব তাহলে আমাদের ঈমান ঠিক এইভাবেই চলে যায় এরপর আমরা দাবি করি ঈমানদার কথা বলে না ঈমানের দাবি নিয়া ঈমানদার ঈমানের দাবি নিয়া বসে আছে কিন্তু সকাল বিকাল ঈমান চলে যায় আমরা বলতে পারি না আর ঈমান এত দামি ঈমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্দারে ঈমান যদি থাকে পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফেলাইছি এটা যদি একটা সময় বুঝে আসে আর বান্দা যদি তার সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে যায় ঈমান আছে কিন্তু গুনাহ আছে ঈমান থাকার উপরে গুনাহ আছে গুনাহ আছে ঈমানও আছে গো গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গুনার উপরে যদি বান্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গুনাহ যদি বাবায় দেখতো সন্তান বলে পরিচয় দিত না আমি যে গুনাহটা করছি আমার স্ত্রী দেখলে কোনদিন স্বামী বলে স্বীকার করত না আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জঘন্য গুনাহ করলাম আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজরুলের রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ বলেন জাহান্নামকে আমার বান্দা দেখছে না মালিক জাহান্নাম কোনোদিন দেখে নাই তাহলে কেন কান্দে বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছি জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে না মালিক দেখে নাই না মালিক দেখে নাই তাহলে কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো আল্লাহ বলেন নজরুলের রহমতের সময় বান্দা তার জিন্দেগীর গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে আমি আল্লাহর কুদরতি আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দা
সমস্ত গুনাহ, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তো আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে। কয় কর্মসূচি? 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে, আর না হয় বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ কসম করছেন। আল্লাহ কি সস্তা জিনিসের কসম করে না দামি জিনিসের? তাহলে বড় দামি একটা জিনিসের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম। সময়টা সবচেয়ে বেশি দামি। বলুন সময়টা। সময়টার মূল্যায়ন নাই শুধু একমাত্র আমাদের বাংলাদেশে, আর নাহলে পৃথিবীর সব জায়গায় সময়ের মূল্যায়ন আছে। সময়ের মূল্যায়ন আমরা দিতে জানি না বিদায় আজকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হইল বাংলাদেশ। কথা হয় না? উন্নত দেশ না, উন্নত। সিঙ্গাপুর আরো আগে ফিরিয়ে গেছে, মানে আমেরিকার ক্রস করার চিন্তা ভাবনাতে আমরা আছি। এই পরিমাণ উন্নত হয়েছি কেন? সময়ের অমূল্যায়ন করার কারণে আমরা এত উন্নত হয়েছি। পৃথিবীর সবচেয়ে সময়ের অমূল্যায়ন করে বাংলাদেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়টার কসম করছে, সময়ের কসম। তাফসীর কারকরা বলে সময়টা বলতে কোন সময়? তাফসীর কারকরা বলেন এটা হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। হায়াতের সময়ের কসম করছে আল্লাহ। কসম করে আল্লাহ সবাইকে জানায় দিছে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4টা কর্মসূচি দিছে বাঁচার জন্য। আমরা এই 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 4 কর্মসূচি যারা বিকল্প, কোনো রাস্তা আমাদের হাতে আর নাই। কারণ আল্লাহ যেখানে কসম করছে যে তোমরা ধ্বংস, তবে 4 কর্মসূচি পালন করলে বাঁচার সুযোগ আছে। এর আগে আসুন আমরা এই বিষয়টা আগে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে। সূরা আসর দিয়ে এখন মাপ দিত, মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপ দিবেন কেন? মাপ দেওয়ার সিস্টেমটা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। মাপ দেওয়ার সিস্টেমটা হলো, এই সূরা আসর হলো একটা মিটার। এই যে আপনারা জিনিসপত্র কিনলে মিটারে মাপ দেয় না, আগে তো পাল্লা ছিল, এখন হলো মিটার। এটা হলো মাপ দেওয়ার একটা সিস্টেম সূরা আসর। কোন মাপটা দিবেন কিভাবে? প্রথম আমাদের বোঝা দরকার, এখানে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। লাভ একটা শব্দ, লস একটা শব্দ। আমরা লাভ আর লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসার ক্ষেত্রে যেহেতু তোমরা লাভ লস বুঝো, আমি তোমাদেরকে ব্যবসার জন্যই পাঠাইছি। গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা মার্কেট বানাইছে, আর আমাদেরকে বানাইছি মার্কেটের ব্যবসা করার জন্য। আর শুরুতেই ব্যবসা করতে গেলে যে বিষয়টা দরকার, যে মূলধন দরকার, এটা হলো পুঁজি। আমার কথা বুঝুন না আপনারা? আল্লাহর রাস্তে একটু হানা কইলে ভালো হয়। কথাগুলি অবশ্যই কোরআন থেকে বলতেছি, একটু মেহরবানি করে হানা কইেন। বলুন ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিয়ে পাঠাইছি। পুঁজিটা কি? হায়াত। পুঁজিটা কি? হায়াত হলো আমাদের পুঁজি। আর ব্যবসা করার জন্য দুনিয়াটাকে মার্কেট বানাইছে, পুঁজি দিয়া পাঠাইছে। যেহেতু ব্যবসা করবা, মুনাফা কি? মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল হলো আমাদের মুনাফা, আর পুঁজি হলো আমাদের হায়াত, মার্কেট হলো দুনিয়া। এখন ব্যবসা করতে গেলে লস লাভ। আল্লাহ বলেন এই মার্কেটে ব্যবসা করতে আইসা লস লাভটা কোন সময় বুঝি? যখন আমাদের পুঁজি সব শেষ, মুনাফা আসলো না। বলুন লাভ না লস? এখন মুনাফা আছে, মানে মেইন পুঁজি আছে, যা আসলো এটা হয় লাভ। তাহলে চিন্তা করুন তো, আমরা যে আল্লাহ হায়াত দিয়া পাঠাইছে পুঁজি দিয়া, এটা হলো আমাদের হায়াত। আমরা যদি গড়ে 60 বছর বাঁচি, তাহলে আমরা যদি 60 বছর বাঁচি, যাদের বয়স 30, তাহলে আর বাঁচবো কয় বছর? 30 বছর। তাহলে আমাদের পুঁজি গেল কয় বছর? 30 বছর পুঁজি চলে গেছে। এখন আপনি মাপ দেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করুন তো দেখি, 30 বছরের পুঁজি আমার চলে গেল, আমি মুনাফা কতটুকু অর্জন করছি? হিসাব মিলায় বলুন তো দেখি, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমার কথাটা বুঝছেন না আপনারা? এরপরও যদি না বোঝেন, একদম পানির মতো কথা। বয়সটা আপনি বাদ করেন, আপনার যদি হয় 60 বছর, তাহলে বাকি যে বছরটা পাইতেছেন এগুলো আপনার জন্য বোনাস। কিন্তু গড়ে ধরুন 60 বছর,
40 বছর যাদের হয়ে গেছে, বাঁচতে না হয় 20 বছর বাঁচবো, তাহলে 40 বছরের পুঁজি চলে গেছে। 40 বছরের পুঁজি দিয়া মুনাফা মানে নেক আমল কতটুকু অর্জন করছেন, হিসাব মিলাইয়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ওই কারণে আমরা প্রত্যেকেই যদি হিসাব করি, হিসাবের শেষে লস আসবে না লাভ, আমরা হিসাব মিলাই দেখি আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ যারাই হিসাব মিলাবে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত। কারণ হায়াত পুঁজি যেই পরিমাণ গেছে এই পরিমাণ কিন্তু মুনাফা আসে নাই, না আসছে? মুনাফা বেশি না আসলে তো আমরা লস। এই জন্য আল্লাহ হয় সবাই ক্ষতিগ্রস্ত। বেঈমানরা যখন রাসূল রে ভাই আপনি ক্ষতিগ্রস্ত, আল্লাহ ভাই এরা যখন মাপ দিত দিয়া দেখো এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত, হিসাব মিলায় দেখা যায় তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াত এই সূরা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, এখন আসেনি, হুকুম আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ মাপ দেওয়ার জন্য বলছে। গড়ে মিলায়া ৬০ ধরো, ৬০-এর মধ্যে তোমার বয়স কত হিসাব করো, এই পরিমাণ পুঁজি চলে গেছে, বাকি ব্যবসা দিয়ে কি পরিমাণ মুনাফা অর্জন করছো, হিসাব মিলায়া দেখা যায় ক্ষতিগ্রস্ত। এখন 4 কর্মসূচি যদি পালন করি, আল্লাহ বলেন বাঁচার সুযোগ। এটা একটু পিছনে নিচ্ছেন, এটা পিছনে নেন, এটা এমন একটা সিস্টেমে দিচ্ছে। কোন সময় নিচ্ছে কত আপনি হিসাব করে চলবেন না, এখানে তো সব ইরেঞ্জি জানেন 100%। আইসে ওয়াজন তো মোবাইলটাও নিচ্ছে, টেকাটিও লয়ে গেছে, চিন্তা করছে সবাই কি ওয়াজ শুনতে আসছে না কিছু হিরঞ্চি পকেট মারি কেন আছে না নাই? সাবধান, টেকাও নিছে, মোবাইলও লয়ে গেছে। ওই যে মুসল্লির বেশে আসছে, টুপি টাপি মাথার দিয়ে, আর তো সুযোগ সন্ধান কোন জায়গায় বিল লাগবো আর বাস পকেট আর ডুবাই দেবে। চিন্তা করছেন? আচ্ছা দাঁড়ান দেখতেছেন, চিন্তা করছেন কারবারটা মারাত্মক সমস্যা, কিন্তু খুব সাবধান থাকতে হবে। হিরঞ্চি এখানে ঘুরতেছে, কত বড় সাহস, মাহফিলের ভিতরে ঢুকে আর একটা গাড়ি লয়ে গেছে বেচারা। মাহফিলের মেইন লোক, যার দাওয়াতে আমরা আসছি, তার পকেটে টেকা নাই মানে আমরা নাই, ঠিক নেই, দরবার তো লাগাইছে। আমি সব মোবাইল বন্ধ, অনেকক্ষণ ধরে আমি ফোন দিতেছি, মোবাইলটা বন্ধ পাইতেছি, মোবাইল বন্ধ না, এই বিষয়টা বন্ধ, হুজুরের টো বন্ধ হয়েছে, দেখতেছে না। আচ্ছা দেখতেছে, আচ্ছা বসেন, খুব সাবধান, পকেট মকেট সাবধান রাখেন। সবাই কিন্তু আমরা মতো মুসল্লি না, সবাই যার যার ধান্দা আছে না নাই, সাবধান সাবধান। এটা তো হইব, এটা 100%। এই জন্য একটু সচেতন থাকা, সবাই পকেট সাবধান রাখেন, পকেট সাবধান রাখেন। চিন্তা করছেন টেকাও নিচে, মোবাইল লেগে গেছে, 27,000 নিচে। আচ্ছা আল্লাহ এর হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত সুধী, এখন আসুন, এখন এই যে ক্ষতিগ্রস্ত আমরা হব, এটা আল্লাহ ডাইরেক্ট কসম করে বলে দিছে। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি তো আমাদের প্রতি, এই জন্য 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি দিয়ে এটাই বুঝাইছে বাঁচতে চাইলে 4 কর্মসূচি পালন করতে হবে। মানে আপনারা কি 4 কর্মসূচি পালন করতে রাজি না? আপনারা খুব বিরক্ত লাগতেছে, আপনারা লক্ষণ খুব খারাপ, বিরক্ত লাগতেছে নি? 4 কর্মসূচি পালন করা ছাড়া বাঁচার কোনো সুযোগ। আসুন আমরা 4টা কর্মসূচি দিয়া আমার আলোচনা শেষ। এর ভিত্তিতে হুজুরের সাথে আমরা যোগাযোগ করতে চাই। এসে পড়ব। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। 1 নম্বর কর্মসূচি কি? ঈমান। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই কথা কর্মসূচির 1 নম্বরটা হলো ঈমান।
এক নাম্বার বলার পরে আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বসছি সবাই তো ইমানদার দাবি করি বসছি, তাহলে তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালনই করছি, ঠিক না? কিতা বুঝুন? আপনি কারিম বলেন এক নাম্বার হলো ইমান, ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ইমান। এখানে যারা বসছি কেউ কি বেঈমান হইয়া বসছি না? সবার দাবি আমরা ইমানদার। একটু আওয়াজ দিলে কি গুণ হইব? সবাই তো ইমানের দাবি লইয়া বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসিনি। তাহলে আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলেছি, ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন ঈমান আনো এক আল্লাহর উপরে? মালিক ঈমানদারকে ঈমানের ওয়াজ কেন করলো? আমরা যদি সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না, কথা হয় না? বেঈমানরা ঈমান আনার কথা বলার দরকার। কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, কথা হয় না? ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আনো। তাহলে ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, কথা কম। এটা একটু পিছনে নিতেন কইলাম সুফাটা বসল বসল ভালো লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা আল্লাহ বলছে। তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, কথা দিবেন না? প্রশ্ন হলো ঈমানদার, আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা হয়। আল্লাহ বলেন ঈমান আনতে হয়। ঈমান তোমরা আনছি কারণ আমরা ঈমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ঈমান মাপার কোনো থার্মোমিটার নেই, না আছে? ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ঈমানের কোটা জিরোতে দেখা দিত, কথা হয় না? কারণ আমরা কোন কথা ঈমান যায় কোন কথা ঈমান আয় এটা জানি না। ঈমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ঈমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ঈমানদার দাবি করি, নামাজ না পড়াও ঈমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ঈমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ঈমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ঈমানদার দাবি করি, আর লুটপাট করার পর ঈমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? একটা কারণ হলো ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ঈমানদার ঈমানদার। আমরা যদি আসলে ঈমানদার হতাম তাহলে আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করতো না। যুবক ভাই, ঈমান এমন একটা বড় নিয়ামত, ঈমান সবচেয়ে বড় নিয়ামত। ঈমান কেমনে যায় আমরা জানিও না, হাসতে হাসতে ঈমান আমরা বিক্রি করে দিই। 5 টাকার চার কাছেও ঈমান বিক্রি হয়, কথা হয় না? বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কা গিয়া চা খাওয়ায়, বুট কারে দিবি, আপনারই দিব। চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। এবার আনারস মার্কা চা খাওয়াইছে, বুট কারে দিবি, আপনারই তো দিব। চা আপনি খাওয়াইছেন বলা একতারা মার্কা গিয়া জিগায় বুট কারে দিবি, কফি খাওয়াইলাম, বুট কারে দিবি, আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিল, কয়জন নেই? বুট একটা দিল, 3 জন নেই। ঈমান আছে না গেছে? তাহলে আমাদের অভ্যাস এত খারাপ, 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। আবার অনেক মানুষ ফার্মেসি
বাড়িতে কদিন আগে আমি গেলাম, দেখি এক বেচারা ডাক্তার হইতেছে কালকার ওষুধটা না খেলে মরে গেছিলাম বুকের ব্যথা। তার মানে ওষুধে তারে বাঁচাইছে। এই কথাটাও সাংঘাতিক, আমরা কিন্তু এগুলা বলি। এই কথার দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?